হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো ভারতবর্ষের সব থেকে পুরনো ঐতিহ্যবাহী একটি ট্রেন, যেটা হলো দার্জিলিংয়ের টয় ট্রেন। বুঝতে পারলে? তো এই যে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হলো স্টিম ইঞ্জিনের, যার সূচনা হয়েছিল 1881 সালে, মানে আমাদের দার্জিলিংয়ে। এর কাজ শুরু হয় 1879 সালে এবং ট্রেন চলা শুরু হয় 1881 সালে। এবং যাত্রা শুরু করেছিল এনজিপি থেকে হিলকাট রোড হয়ে দার্জিলিং পর্যন্ত, টোটাল 88 কিলোমিটার, অর্থাৎ 55 বা 55 মাইলস। এবং এটা যে এনজিপি থেকে স্টার্ট হয় এবং শেষ হয় কোথায়? দার্জিলিংয়ে। টোটাল 2200 মিটার উচ্চতায় সেটা উঠে যায়। এবং এই যে দার্জিলিংয়ের যে টয় ট্রেনের যে লাইনটা আছে, এখানে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত এবং সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, যেটা ঘুম স্টেশন, সেটা এখানে অবস্থিত। এই স্টেশন, এই যে টয় ট্রেন যে দেখতে পাচ্ছ, এটা স্টিম ইঞ্জিনের। অনেক পুরনো এটা ইঞ্জিন, অনেক পুরনো মডেল। এই রাস্তায় বেসিক্যালি এই ট্রেনটি চলে না। আমরা যতবার দেখেছি, যতবার ভিডিও শেয়ার করেছি, সবসময় ডিজেল ইঞ্জিনের ট্রেনটি চলে। কিন্তু আজ কোনো কারণবশত এই ট্রেনটি আমি দেখতে পাই। তার কারণ হলো, আজ প্রচুর ব্রিটিশ প্যাসেঞ্জার এই ট্রেনে উঠেছে, জানি না কোনো কারণ কেন উঠেছে। এবং এর আশপাশ দিয়ে 7টা থেকে 8টা ইনোভা ছিল, সবগুলোতে ব্রিটিশ প্যাসেঞ্জার ভর্তি। হয়তো কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য এই ট্রেনটি বের করা হয়েছে। নয়তো যে ট্রেনগুলো চলে এই লাইনে, এই আমাদের দার্জিলিং টিএচআর যে আছে, হিমালয়ান রেলওয়ে যে আছে, এই লাইনে যে ট্রেনগুলো চলে সবগুলো প্রায় ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিন শুধু দেখা যায় কোথায়? বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত, সেই 2-4 কিলোমিটারের মধ্যে শুধু চলে। কিন্তু কোনো আমার জানা নেই কারণটা। সেই কারণের জন্য এই ট্রেনটি এবার এনজিবি থেকে স্টার্ট হয়। এই দেখো আশেপাশে যে ইনোভাগুলো দেখছো, সবগুলো তো ব্রিটিশরা আছে, তারা ফটোগ্রাফি করছে, ভিডিও করছে গাড়িতে থেকে থেকে। তো আমিও যাচ্ছিলাম সাইকেল নিয়ে, তো আমারও ভালোই লাগলো, আমিও পেয়ে গেছি ট্রেনটি। আমি যখন সাইকেল নিয়ে ব্যাক করছিলাম পাহাড় থেকে, তো হঠাৎ শুকনোয় আমি ট্রেনটি দেখতে পাই। এবং যখন দেখতে পাই তখন আমি আর মিস করিনি, আমিও দাঁড়িয়ে গেছি, আমিও ওদের সাথে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। কারণ আমি জানি এই ট্রেনটা এই রাস্তায় দেখা যায় না, খুবই আনকমন। এই স্টিম ইঞ্জিনটা আর কি খুবই আনকমন। তো এই যে টয় ট্রেনের লাইনটি আছে, সেটা অনেক পুরনো, আজ থেকে প্রায় 150 বছরের পুরনো লাইন। এবং এই যে ট্রেনটি, এটি হেরিটেজের তকমা পেয়েছে, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া। তো এই ট্রেনটি সম্পর্কে বিশেষ আমার জানা নেই, খুব কমই আমি জানি, তাই যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো এই এনজিপি থেকে স্টার্ট হয়, তারপরে যে স্টেশনটা আছে সেটা হলো টাউন স্টেশন, শিলিগুড়িতে সবথেকে পুরনো স্টেশন শিলিগুড়ির। তারপরে চলে আসে শিলিগুড়ি জংশন, তারপর সেখান থেকে শুকনা থেকে রংটং, রংটং থেকে তিনধারিয়া, তিনধারিয়া থেকে গয়াবাড়ি, গয়াবাড়ি থেকে মহানদী, মহানদী তারপর আসবে কার্শিয়াং। কার্শিয়াং মোটামুটি 4800 ফিট উঁচুতে অবস্থিত। তারপর সেখান থেকে চলে যাবে সোনাদা, সোনাদার আগে আছে টুং, তারপরে সোনাদা, তারপরে আছে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, তারপর দার্জিলিং। খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে বলবো এটাকে, এত সুন্দর জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনটিকে, নিয়ে যাওয়া হয়েছে পুরো পাহাড় ঘেঁষা, ফরেস্ট ঘেঁষা, পুরোটাই ফরেস্ট এবং পাহাড়ের মাঝখান দিয়ে গেছে। তো তোমরা যারা উঠতে চাও এই ট্রেনে, তোমরা চলে আসতে পারো। চলে আসার জন্য কোথায় আসতে হবে? শিলিগুড়িতে চলে আসতে হবে। অবশ্যই জীবনে একবার এই ট্রেনটিতে উঠো। আমার এখনও কপাল খুলেনি, আমার এখনও ভাগ্য খুলেনি, এটাতে ওঠার মতো এখনও ভাগ্য হয়নি। তো আশা করি কোনো একদিন অবশ্যই উঠবো। তাই আমি তোমাদেরকে সবাইকে ইনভাইট করছি, তোমরা আসো এবং সেখানে এসে উঠো। বুঝতে পারলে? তো এই যে টয় ট্রেনটি চালু করেছিল কে? একজন ব্রিটিশ, ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ বলে, তিনি সেটি চালু করেছিলেন 1881 সালে। ব্রিটিশরা চালু করেছিল কারণ দার্জিলিং খুব সুন্দর একটা জায়গা, গরমের দিনে সেখানে ব্রিটিশরা গিয়ে থাকতো। তো সেটাই মেন উদ্দেশ্য ছিল, পাশাপাশি জিনিসপত্র নিয়ে যাওয়া, নিয়ে আসা, সেটাও একটা কারণ ছিল। কোভিডের সময় কিছুদিন ট্রেনটি বন্ধ ছিল, আবার যখন গোর্খাল্যান্ডের মুভমেন্ট হচ্ছিল সেই সময়টাও এটা বন্ধ ছিল কিছুদিন, বাট এখন চলছে। তোমরা যে কোনো সময় চলে আসতে পারো, বাট সবথেকে ভালো সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই সময়টা সবথেকে বেস্ট, ঠান্ডা থাকে, দার্জিলিংয়ে অনেক সময় স্নোফলও দেখতে পারবে। তো দারুণ। এই যে ইঞ্জিনটা চলছে, এটা কয়লার দ্বারা চলছে, উপরে লোক রয়েছে, কয়লার বারবার নিচের দিকে দিচ্ছে,
তারপর সে তাপের সাহায্যে সেটি চলছে এবং রাস্তায় যে রেল লাইনটা যে আছে 2 ফিট মাত্র চওড়া। এখানে চলার জন্য আবার সামনে দুজন লোক আছে, তারা বালু ছিটাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম যে বালু দিচ্ছে। আর কিছুক্ষণ পরপর মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পরপর অনেক সময় দাঁড়িয়ে যাচ্ছে ট্রেনটি, জানি না কোনো কারণ কি। অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে তো হয়তো টানতে পারছে না বা কিছু ব্যাপার আছে, আমি সঠিক কারণটা জানি না। তো আমি চাইবো তোমরা যদি শিলিগুড়িতে আসো বা ঘুরতে আসো অবশ্যই একবার এই ট্রেনটিতে চড়বে। এইটি তো পাবে না, স্টিম ইঞ্জিনটা তো পাবে না, ডিজেল ইঞ্জিনটা অবশ্যই সবসময়ই পাওয়া যায়। দিনে সকালবেলায় একবার এখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যায়, আরেকটা দার্জিলিং থেকে শিলিগুড়িতে আসে। আমি তো দুটো দেখেছি, দুটো টিপ আছে, সকালবেলাতেই ছাড়ে, আশা করি 8:30 9টার মধ্যে ছেড়ে দেয়। তো তোমরা যদি আসো অনলাইনে বুক করে আসতে পারো। মোটামুটি টিকিটের দাম 1000 থেকে 1500-এর মধ্যেই থাকে, তার থেকে বেশি হয় না। সিজনের সময় হয়তো কিছুটা বাড়তে পারে। তো আমাকে খুব ভালো লেগেছে, আমি সেই জন্য ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা যদি শিলিগুড়িতে আসো অবশ্যই একবার টয় ট্রেনে উঠো এবং টয় ট্রেনে করে দার্জিলিং ঘুরে এসো। কারণ দার্জিলিং যদি না যাও কার্শিয়াং তো অবশ্যই যেও ঘোরার জন্য, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর আমি ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ট্রেনটিকে দেখানো, পাশাপাশি আমার সাইকেলিংকে দেখানো। আমি সাইকেলিং ডেলি এই রাস্তায় করি, ডেলি বলতে সপ্তাহে অন্তত 5 দিন তো করি আমি এই রাস্তায়, এই পাহাড়ি রাস্তায়। প্র্যাকটিস হয়ে যায় আমার ভালো এবং শরীরও খুব ভালো থাকে। সাইকেলিং করাটা আমার কি বলবো, নেশা বা পেশা বলতে পারো, ভালো লাগে খুব। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি যতটুকু পারি বলার চেষ্টা করেছি, ঠিক আছে। প্রচুর দেখো, সব যারা আছে ভিতরে বসে সবাই মোটামুটি ফরেনার, বেশিরভাগই তাদের সাথে একজনের সাথে কথা হয়েছিল, তারা বেশিরভাগই ইংল্যান্ড থেকে এসছে ঘোরার জন্য। সেই উদ্দেশ্যেই এই ইঞ্জিনটি বের করা হয় আজকে, মেইন উদ্দেশ্য ঘোরাই আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সময় পেলে অবশ্যই একবার এসো। আমি আর বেশি পকর করছি না, বেশি বলতেও পারি না। আমি ক্যামেরার সামনে তো আমি খুবই কী বলবো, নার্ভাস হয়ে যাই। ক্যামেরাতে আমার খুবই আছে, বলতে পারি না, সামনে তো বলতেই পারি না, তাও ভয়েস ওভার দিয়ে কিছুটা বলার চেষ্টা করি আর কি। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ভিডিওটি সবটাই দেখো, খুব ভালো লাগবে আশা করি, কারণ এরকম ভিউ খুব কম দেখা যায়, এরকম এই ট্রেনটা এই রাস্তায় খুব কম বেরোয়। তো সেই জন্যই তোমরা যদি ভিডিওটি দেখো লাইক কমেন্ট করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা। সকালবেলায় বের হয়, এটা না ডিজেল ইঞ্জিন, এটা সকালবেলায় বেরোয় 8:30 থেকে 9টার মধ্যে এনজিপি থেকে ছাড়ে এবং 4টা থেকে 5টার মধ্যে দার্জিলিংয়ে ঢুকে যায়। তোমরা যদি উঠতে চাও অবশ্যই চলে এসো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, নতুন কোনো কিছুর মাধ্যমে। ওকে, বাই।